গঙ্গার জল দিয়ে ভাসতে ভাসতে যে অনেকটা পথ চলেছি ভগবান, আজ আমি তো কিছু জানি না আজ সামনে আমার কি আছে কি নেই। আর হে মা গঙ্গা, হে মা দুর্গা, আজ তুমি আমার সহায় থেকো মা, আজ তুমি আমার সহায় থেকো। বলি কাগারে এই দেখ সুন্দর বাড়ির সাথে মায়ের সাথে কর না কলা দিয়ে ভাসতে ভাসতে দূর থেকে দেখা যাচ্ছে চলে আসছে, যে নিজের কাছে আসবে আমি তো ভেড়ার উপরে ছেড়ে দেবো বাবা। বলি কাকা আর উড়াল দিয়ে আপনি ভেড়ার উপরে পর বাবা। আজ দেখো বাবা কাকা, আজ তুমি এমন দুঃখের চাইলে আজ কেন এমন সুখের ডাক যাচ্ছ রে বাবা? বলে মা গো, আজ আমি হলাম আড়ালের কাজের চালার দুঃখী বাকি আর সুখী বাকি গো মা। আজ কাল বৈশাখী ধরে আমার বাসা ভেঙে গেছে, আমার বাবা মা যেন উঠে উঠে কোথায় চলে গেছে আমি বলতে পারবো না। আজ 7 দিন ধরে অনাহারা চাপতে লাগছে, খেতে দেবে। বলি বাবা রে, আজ তুই যে আমার কাছে গঙ্গার মাঝে একটু সামান্য কদালে ঘুরে এসে পড়েছিস বাবা, আজ তাই বলি বাবা রে, আজ তুই যে আমার কাছে খেতে চাইছিস বাবা, আজ তোকে যদি আমি খেতেও বা না দিই, আমি তো দেখতে শুনে দেব দেবতাকে করতে যাবো রে বাবা। আজ তাই বলি বাবা রে, তোকে খেতে দেওয়ার মতো এই জন্ম দুঃখে মার কাছে কিছু নেই রে বাবা। বলে মা গো, আজ সন্তানের কাছে মা কোনোদিন মিথ্যা কথা বলে না গো মা। আজ আমি প্রথম শুনলাম যে সন্তানের কাছে মা কোনোদিন মিথ্যা কথা বলে। আজ তোমার কাছে খাবার খেয়ে কেন তুমি মিথ্যা কথা বলছো মা? আর দেখ রে বাবা, আজ আমার কাছে আমি সত্যি করে বলছি রে বাবা, আমার কাছে কোনো খাবার নেই রে বাবা। বলে মা গো, আজ আমার চোখে ফুটলে দেয়নি, পাখায় কোনো ঘর নাই। আজ ভগবান আমার দুটো নাক দিয়েছে, নাকে গন্ধ পাচ্ছি, আমার খাবার সেই আপনার কাছে আছে না। বলি বাবা রে, আজ আমার কাছে কি এমন খাবার আছে রে বাবা? আমি মরা খেতে ভালোবাসি গো মা, আজ আমি মরার গন্ধ পাচ্ছি না। বলি বাবা রে, আর দেখ বাবা, আর সে যে মরা নয়, সে যে আমার সীতা হাতে দূর হাতে আর তাই বলি বাবা রে, আজকে আমার পানপতিকে খেতে চাস না রে বাবা, আমার পানপতিকে খেতে চাস না বাবা। বলি মা গো, বল রে বাবা, আজ তুমি কি আমাকে খেতে দেবে না মা? আর বলি বাবা রে, আর তোকে যদি আমি গঙ্গার মাঝে খেতেও না দিই, আর তাইলে যে আমি ভগবানের কাছে অনেক বড় গুণাগার হতে পারে বাবা। আর তাই বলি বাবা রে, আর তোকে আমি আমার পানপতিকে তো দিতে পারবো না, আর আর তোকে যদি আমি খেতেও বা না দিই, তাইলে আমাকে ভগবানের সঙ্গে মাফ করবে না রে বাবা। আর তাই বলি বাবা রে, আর তুই আমার পানপতিকে না খেয়ে আমাকে খেয়ে দে বাবা। বলি মা গো, আজ আমি যে তোমাকে খেতে পারবো না গো মা। কেন রে আজ বাবা? যদি তুমি পারো তোমার প্রাণ গোবিন্দকে দাও, আমি উদুর ভরে খাই গো মা। ঠিক আছে রে বাবা, আর তুই যখন আমার পানপতিকে না খেয়ে যাবি না, আর তোকে আমার পানপতিকে আমি তোর হাতে তুলে দেবো রে বাবা। কিন্তু তার আগে একটি কথা আছে রে বাবা। কি কথা মা? আর দেখ বাবা, আজ তুই আমার পানপতিকে অদূরে গিয়ে খাবি, আর তুই যদি আজ যদি আমার পানপতিকে আমার চোখের সামনে খাস রে বাবা, আমি যে এত বড় দুঃখ কষ্ট যন্ত্রণা আমি তো সহ্য করতে পারবো না রে বাবা। বলে মা গো, বল বাবা। আজ তোমাকে আমি পূর্বে বলেছিলাম গো মা, যে ভগবান আমার চোখ ফুটিয়ে দিলে পাখার মুড়ে পাঠায়নি, আমি যে উড়ে যাবো এই ক্ষমতাটা ভগবান আমার খায়নি গো মা। আজ তোমার পান গোবিন্দ যখন তুমি আমার হস্তে তুলে দিবে, আজ তুমি মুখ ঘুরিয়ে থাকবে ওদিকে, আর আমি মুখ ঘুরিয়ে খাবো এদিকে মা। Oh,
হায় ভগবান হয়তো এতক্ষণে সেই কাগজ ছাটি আমার পান তবে আমি এখন কোথায় যাব কি করিব তবে যাক আমি আমার এই জীবনটা রাখবো না আমি আমার এই জীবনটি আমি তাই গঙ্গার জলে বিসর্জন করে দিব বলে মা গো বলে মা বল বাবা বলে মা আজ তোমার পান গোবিন্দ আমি খেতে পারি না সত্যি করে বলতেছি এখন মা তোমার পান গোবিন্দ না গো মা বলি বাবা রে কেন খেতে পারিনি তুমি কি শুনবে মা বল বাবা কোথার
বলি বাবা রে, বলো মা। আর তুই যখন আমার পালক থেকে খাস নে বাবা, আর আমি তো তোর ডানাতে আর তোকে আমি বড় দিয়ে আর তোর চোখে আমি চক্ষু ফুটিয়ে দিব, আর তোর ডানাতে বড় দিয়ে আর তোর ডানাতে আমি শক্তি দিয়ে দিব। আর তাই বলি বাবা রে, তুই এখানে একটু বিলম্ব করবি, আমি একটি পত্র লিখবো, সেই পত্রটা নিয়ে আমার মার কাছে যাবি। আর তাই বলি বাবা, আমার মার কাছে যাওয়ার পরে কি করবি জানিস? আমার মা যখন অন্ন গ্রহণ করবে তখন সেই পত্রটা আমার মার কাছে দিতে হবে। তাই বেউলা সত্যি বলছে, আমি একটি পত্র লিখবো, এই পত্রখানি তোর মুখে দিব, এই পত্রখানি নিয়ে তুই মুদানি নগরে যাবি। তাই সম্মানিত ভক্তবৃন্দ, আসলে তার কাছে নাই খাতা নাই কলম, সে কেমন করে পত্র লিখবে? আসলে মানুষের চেষ্টা থাকে ভাই, উপায় হয়। তাই আমি গান গাইবো এবং আপনাদেরকে বুঝে দেবো কেমন করে সে পত্র লিখবে।